আজকে ছিল আমার বান্ধবীর বাড়িতে আমাদের নেমন্তন্ন। তো সকাল থেকেই আমাদের নেমন্তন্ন ছিল। তো ফের আর কি আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে একদম পৌঁছে গেছি টাইম মতো। এসেই দেখছি যে উনুনের মধ্যে একদম রান্না বান্না শুরু হয়ে গেছে আর এখানে বিনস ফ্রাই করা হচ্ছে। তো যেহেতু হবে ফ্রাইড রাইসের আইটেম, তো তার জন্য সবজিগুলো একটা একটা করে ফ্রাই করা হচ্ছে। তারপরে এখানে দেওয়া হয়ে গেছে ক্যাপসিকাম। আর হ্যাঁ, বিশ্বাস করো, আমি একটা জিনিস কেন আমি জানি না, এটা আমার দুর্বলতা না এটা আমার ক্ষমতা, আমি কিন্তু এখনো সেটা বুঝে উঠতে পারি। যদি রান্না বান্নার কাজ দেখি আমি কিন্তু নিজেকে থামিয়ে রাখতে পারি না, কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর কেউ আমাকে জিজ্ঞেস করুক না করুক, আমি বেহায়াদের মতো আমার নিজের বিশেষ টিপ্পনিগুলো দিতে শুরু করে দিই, যে এটা এইভাবে করলে ভালো হতো, ওটা ওইভাবে করলে ভালো হতো। তাই আমি পাশে বসে বসে ডিরেকশন দিচ্ছিলাম যে কোনটা কিভাবে করলে বেশি ভালো হবে। তো আমার যে বান্ধবী আছে সেও আমার পাশেই বসেছিল, রান্না বান্নার কাজ চলছিল। তো ফাইনালি সব সবজিগুলো একটা একটা করে ফ্রাই করা হয়ে গেছিল। আর এখানে অনেকগুলো ড্রাই ফ্রুট ছিল। ফ্রাইড রাইসের মধ্যে ড্রাই ফ্রুটটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তার পাশাপাশি দেখো এখানে মাটন কষা হচ্ছিল, আর এর গন্ধটা জাস্ট ওয়াও, যে কোনো মানুষকে মুগ্ধ করে দিতে পারে। এর গন্ধটার ব্যাপারে আমি কি বলবো, একজন নন ভেজিটেরিয়ান মানুষই জানে যে এর গন্ধ কতখানি প্রিয়। তো এইখানে দেখো ফ্রাইড রাইসটা এবার মিক্স করা হচ্ছে, যেহেতু বানানো কমপ্লিট হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা কালার আসছে আর ভীষণ সুন্দর, ভীষণ 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 দেখতে লোভনীয়। তো তোমরা কারা এরকম রান্না বান্না করতে বা রান্না বান্না দেখতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো দেখো ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে, খুব ভালো লাগছে। তো ফাইনালি এবার লুকটা দেখো, পরিবেশন এবার করার পালা। একদম সুন্দরভাবে রান্না বান্না হয়ে গেছে আর কতখানি ভালো লাগছে দেখতেই তো পাচ্ছ। তো শুধু এখানেই নয়, এর সাথে আরও অনেক রকমের আইটেম ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম, পান মশলা সব কিছু ছিল। আর এখানে দেখো নান হয়েছে, তার সাথে বেগুনিও হয়েছে, তার সাথে চিকেন পকোড়া ছিল একদম গরম গরম, ক্রিস্পি, ভেতরটা একদম জুসি, এত ভালো লাগছিল যে খেতেই থাকি। তারপরে এখানে সব কিছু রেডি, এবার খাওয়া দিতে হবে। তো আমরাও চলে গেলাম তারপরে খেতে, কারণ এত সুন্দর রান্না দেখে আর কি থাকা যায় বলো। কেমন হয়েছে?